না। তাহলে উপায়? ভগবান, ভগবান! আমি তো তোকে আগেই বলেছিলাম কদম, ওঠ বাবা, নরকে তুই টিকতে পারবি না বাবা, তুই পুনর্জন্ম নে। বুঝতে পারিনি গো, পৃথিবী থেকে পালালাম যেই পাপীগুলোর জন্য, তারা যে আমার আগেই তোমার কাছে হাজির হয়েছে। কি করে বুঝবো গো? কি করি? ওই পশুগুলোকে আমি কোথায় পাঠাই? ভগবান, ওরা যে তেড়ে আসছে, আমাকে ছিঁড়ে যাবে। ওকে সরাও, ওকে সরাও, ওদের জঙ্গলে পাঠাও। হ্যাঁ, হ্যাঁ, ওই পশুগুলোকে পশু বানিয়ে জঙ্গলে পাঠাও। চিত্রগুপ্ত খারাপ বলেনি, দাবি পুনর্জন্মের। তা বলে নরজন্ম দিতে হবে এমন তো কোনো কথা নয়। পশু জন্মই দিয়ে দিন প্রভু। বা না 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 না, বাবা মেরে মানুষ খেয়ে ফেলবে। তাও তো বটে। বরং গরু। গরু? হ্যাঁ, গরু করে দাও। ওরা ঘাস খাবে আর সাধারণ মানুষ ওদের দিয়ে দুধ খাবে। হ্যাঁ, সবকটাকে গরু করে দাও। হ্যাঁ হ্যাঁ, এই এতদিন যারা শোষণ করেছে তাদের দহন করে এবার গরিবের দুধ খাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো বলেছিস, ভালো বলেছিস কদম। গরু, গাই গরু করবো সব কটা। এই চিত্রগুপ্ত, খাতা খাতা না। ব্যাস, এইখানে লিখে দিলাম গোজন্ম, এখানে গোজন্ম লিখবো, আর ভেতরে সব কটা, তৎক্ষণাৎ গরু হয়ে যাবে। এই সামান্য বুদ্ধিটা তুই দিলি কদম দাস। লিখি লিখি তাহলে। মানবী মুখার্জি, ঘটোৎকচ ঢনঢনিয়া, মামা গুগলু, দাড়ি বাবা এবং নরকের যাবতীয় শয়তান, যা সব গরু হয়ে যা, গো জন্মে খালাস পা, যা। ব্যাস, আর কোনো কথা নয়। এইবার মর্ত থেকে যে শয়তানটা আসবে সঙ্গে 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 গরু। না, সব কটাকে গরু করবো না, কিছু কিছু শিয়াল আর শকুনও করবো। ওই ওই শ্মশানের নোংরাগুলো ঘাটবে। এতই যখন হলো প্রভু, আমাকেও ছেড়ে দাও। আরে গরু কটাকে আমার হাতে সঁপে দাও। আমাদের জল চাপিয়ে চাষবাস করি গিয়ে। সে কি, তোকে যে আমি স্বর্গে রাখবো বলে ঠিক করেছি বাবা কদম। না ভগবান না, ওই স্বর্গে শুয়ে বসে ঘুমিয়ে ও সুখ আমি চাই নে। আমি মানুষ, খেতে উঠে বেঁচে থাকবো। সে যে বড় সুখ গো, বড় সুখ, বড় শান্তি। আর একবার বাঁচতে বড় স্বাদ জাগে গো। তথাস্তু, যাও যাও কদম দাস, জীবনের আনন্দ ভোগ করো যাও। আর ওই দুগ্ধবতী গাভীগুলিকেও নিয়ে যেও, কাঁধে হাল চাপিয়ে চাষ করো, চামড়া দিয়ে জুতো বানিও, শিং দিয়ে অস্ত্র বানিও।